Hello friends, welcome back to my YouTube channel The Address of Success 2.0। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 28/9/2018 সালের ইভিনিং শিফটে আসা সমস্ত রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারটি থেকে তোমরা অনুমান করতে পারবে যে 2025 সালের রেলের গ্রুপ ডিতে তোমাদের জন্য কী ধরনের কোশ্চেন আসতে চলেছে। আর এখানকে আমি প্রতিটা পার্টই তোমাদের জন্য খুব ভালোভাবে তুলে ধরবো, যাতে তোমাদের এই পরীক্ষার সম্পর্কে টোটালি একটি ধারণা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আজকের প্রথম কোশ্চেন তোমাদের জন্য কি আছে। পর্যায় সারণীর মৌলগুলোর বৈশিষ্ট্য ড্যাশের ওপর নির্ভর করে। এখানে দেখো এই কোশ্চেনটির অ্যান্সার রেলের তরফ থেকে ভুল আছে, ঠিক আছে, তো রেল ইগনোর করে গিয়েছে। নেক্সট দেখো একটি ম্যাথ আছে, তারপরে দেখো একটি জিআই আছে। এই ধরনের জিআইগুলো তোমরা একটু দেখবে। নেক্সট দেখো প্রথম শব্দটির সাথে তৃতীয় শব্দটি যেভাবে সম্পর্কিত, ঠিক সেইভাবে তৃতীয় শব্দটির সাথে যে শব্দটি সম্পর্কিত সেটি বেছে নিন। সঠিক উত্তর হবে দেখো তুলোর সাথে নরম। নেক্সট একটি জিআই আছে, দেখো এ ধরনের জিআইগুলো তোমরা দেখবে। নেক্সট একটি কারেন্ট অ্যাফেয়ার্স আছে, দেখো দুজন ব্যক্তি 2018 সালের বিশ্ব খাদ্য পুরস্কার জিতেছেন। এদের মধ্যে একজন হলো ডক্টর ডেভিড নাবারো এবং অন্যজন হলো দেখো লরেন্স হাদাদ। তো বন্ধুরা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুব ভালোভাবে দেখেছো, প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্স খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে কিন্তু রেলে কমন পেয়ে যাবে তোমরা। বিবৃতি ও যুক্তি। তারপরে দেখো ম্যাথ আছে একটি। তারপরে দেখো মানুষের জিনের বংশানুক্রমিক পদচিহ্ন ইঙ্গিত করে যে তার মূল হলো কি, তার মূল হলো আফ্রিকান। নেক্সট দেখো আবারও বিবৃতি ও যুক্তি। তারপরে দেখো একটি কন্ডাক্টরের রোধ হলো এর সমানুপাতিক। কার সমানুপাতিক? দৈর্ঘ্যের সমানুপাতিক। নেক্সট দেখো 6 মিটার/সেকেন্ড গতিতে চলমান 10 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি হলো কত? 180 জুল। এই ধরনের সায়েন্সের ম্যাথগুলো তোমরা একটু দেখে যাবে। নেক্সট একটি ম্যাথ আছে, তারপরে একটি দেখো জিআই আছে, প্রতিবিম্ব, জলে প্রতিবিম্ব, ওয়াটার ইমেজ, এগুলো তোমরা একটু দেখবে। নেক্সট দেখো নিম্নোক্ত জুটিগুলির মধ্যে কোন জুটিটি যমজ মৌলিক সংখ্যার জুটি নয়? সঠিক উত্তর হবে দেখো 161 ও 163। নেক্সট একটি দেখো ম্যাথ আছে, তারপরে একটি জিআই। এই ধরনের জিআইগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। নেক্সট দেখো 2017 সালের ডিসেম্বর মাসে কাকে ভারতের ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বিএআরসি এর নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে? সঠিক উত্তর হবে দেখো নকুল চোপড়া। নেক্সট দেখো যেই জারণ বিক্রিয়াটি তাপ ও আলো উৎপন্ন করে সেটি হলো কি? সেটি হলো দেখো দহন। নেক্সট দেখো ইলিয়ারাজ নিম্নলিখিত কোন ক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত? সঠিক উত্তর হবে দেখো সঙ্গীত। নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি একটি গোষ্ঠীর অন্তর্গত নয়? সঠিক উত্তর হবে অপশন বি ঝালর। নেক্সট দেখো একটি জিআই আছে, এ ধরনের জিআইগুলো তোমরা দেখবে। তারপর দেখো আবারও বিবৃতি ও যুক্তি। তারপরে একটি কারেন্ট অ্যাফেয়ার্স আছে, দেখো সম্প্রতি ভারত সরকার ও ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন কমিটিকে ব্যাংকিং শিল্পের ট্রেডস অ্যাসেটগুলি পরীক্ষা করতে নিযুক্ত করেছে? সঠিক উত্তর হবে দেখো সুনীল মেহতা কমিটি। নেক্সট দেখো একটি ওয়াটার ইমেজ দিয়েছে, সরি একটি আয়নার ইমেজ দিয়েছে, এগুলো একটু তোমরা দেখবে। নেক্সট একটি সায়েন্সের ম্যাথ আছে, এই ম্যাথগুলো দেখবে। তারপর একটি ম্যাথ, তারপর দেখা যাক জিকে কোশ্চেন কি আছে। জিকে কোশ্চেন দেখো আধুনিক পর্যায় সারণীর একই শ্রেণীতে উপস্থিত মৌলগুলির মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যটি এক নয়? সঠিক উত্তর হবে দেখো যোজক ইলেকট্রন। নেক্সট দেখো একটি ম্যাথ আছে, এ ধরনের ম্যাথ তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো ছত্রাকের কোষ প্রাচীরগুলির
কঠিন জটিল শর্করা দিয়ে তৈরি, যার নাম কি? যার নাম হলো কাইটিন। নেক্সট ম্যাথ আছে, দেখো এই ধরনের ম্যাথগুলো তোমরা দেখবে। কারেন্ট অ্যাফেয়ার্স আছে, দেখো যদি 21শে জানুয়ারি 2017-তে দিনটি শনিবার ছিল, তাহলে 31শে আগস্ট 2011 তারিখে সপ্তাহের কোন দিন ছিল? সঠিক উত্তর হবে দেখো বুধবার। নেক্সট কারেন্ট জিআই। তারপরে একটি কোশ্চেন আছে, দেখো এখানে মাংস পেশিগুলিতে ছন্দবদ্ধ সংকোচনের ফলে শিশুর জন্ম হয়। সঠিক উত্তর হবে দেখো জরায়ু। তারপরে একটি জিআই আছে। তারপরে দেখো কোন কেন্দ্রীয় মন্ত্রক 2018 সালে গ্রিন গুড ডিউস অভিযানের সূচনা করেন? সঠিক উত্তর হবে দেখো পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তক মন্ত্রক। নেক্সট দেখো যদি একটি টাওয়ারের শীর্ষ থেকে শূন্য বেগের সাথে একটি পাথরকে ছাড়া হয় এবং 4 সেকেন্ডের মধ্যে যদি সেটি মাটিতে পড়ে, তাহলে টাওয়ারটির উচ্চতা কত? উচ্চতা দেখো 80 মিটার। নেক্সট দেখো নিচের সংখ্যার মধ্যে কোনটি 17,956-এর বর্গমূল? সঠিক উত্তর হবে 134। নেক্সট দেখো একটি পালস হলো একটি তরঙ্গের ক্ষুদ্র সময়কাল। নেক্সট ম্যাথ আছে, এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করবে। তারপরে দেখো আন্তর বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে যেই বিশ্ববিদ্যালয়টি সামগ্রিকভাবে শীর্ষ পারফরমেন্স প্রদর্শন করে, সেটিকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। সঠিক উত্তর দেখো হবে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি। নেক্সট এ ধরনের ম্যাথগুলো তোমরা দেখবে। তারপরে দেখো একটি জিআই আছে। তারপরে দেখো ইন্টারপ্রিটার অফ মেলাডিস বইটি লিখেছেন কে? সঠিক উত্তর হবে দেখো জুম্পা লাহিড়ী। তো বন্ধুরা, রিসেন্টলি যে সকল বইগুলো বেরিয়েছে তাদের রাইটারের নামগুলো তোমরা একটু দেখে রাখবে। এগুলো থেকে কিন্তু তোমাদের 2025 সালে রেলের গ্রুপ ডিতে আসতে পারে। সঠিক। নেক্সট দেখো জলের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট দেখো সমস্ত অম্লের মধ্যে বিদ্যমান একটি সাধারণ উপাদান হলো কোনটি? হাইড্রোজেন। তারপরে দেখো একটি ম্যাথ আছে। তারপরে দেখো একটি জিআই আছে। তারপরে দেখো একটি ম্যাথ, এগুলো ম্যাথ আছে। তারপরে দেখো ভারত সরকারের নিম্নলিখিত কোন মন্ত্রক আর্থিক নীতি প্রণয়ন করে? সঠিক উত্তর হবে দেখো অর্থ। নেক্সট দেখো কোন ব্যক্তি 2016 সালের চেস চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেন? সঠিক উত্তর হবে ম্যাগনাস কার্লসেন। নেক্সট ম্যাথ আছে। তারপরে দেখো আরেকটি ম্যাথ আছে। তারপরেও ম্যাথ। তারপরেও দেখো ম্যাথ আছে। এই ধরনের ম্যাথগুলো তোমরা দেখবে। তারপরে দেখো রড এবং কোন এখানে পাওয়া যায়? সঠিক উত্তর হবে দেখো চোখ। চোখে রড ও কোন পাওয়া যায়। নেক্সট দেখো ড্যাশ হলো ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত প্রতিবেশী দেশ? সঠিক উত্তর হবে বাংলাদেশ। নেক্সট দেখো ড্যাশের সর্ববহিস্থ কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে? সঠিক উত্তর হবে এএস ও বিআই। নেক্সট দেখো গির অঞ্চলে শুষ্ক পর্ণমোচী অরণ্য এই রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে দেখো গুজরাট। নেক্সট জিআই আছে, দেখো তারপরেও একটি জিআই। তারপরে দেখো ভারতের সর্বপ্রথম মিস ট্রান্স কুইন ইন্ডিয়া 2017 প্রতিযোগিতার শিরোপা কে জয়লাভ করেছেন? সঠিক উত্তর হবে দেখো নিতাশা বিশ্বাস। নেক্সট একটি জিআই আছে বা ম্যাথ বলতে পারো। এই ধরনের ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2018 সালের জানুয়ারিতে ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেননি? সঠিক উত্তর হবে দেখো কিরণ রাও। তো বন্ধুরা, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্পূর্ণভাবে দেখবে এবং তোমাদের পরীক্ষার টাইমে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হবে 25 সালে, সেগুলো তোমরা ভালোভাবে দেখে যেও। নেক্সট দেখো কোন ধাতব অক্সাইড একটি উভধর্মী অক্সাইড? সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম।
নেক্সট দেখো, একটি সরল আতস কাচ তৈরি করা হয় এটি দিয়ে, কি দিয়ে? ছোট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স দিয়ে। নেক্সট দেখো, আবারও বিবৃতি ও সিদ্ধান্ত। তারপরে দেখো একটি জিআই আছে, দেখো পেট্রোলের সাথে যদি গাড়ি সম্পর্কিত হয় তাহলে বিদ্যুতের সাথে কি সম্পর্ক হবে? বাতি। নেক্সট একটি সায়েন্সের ম্যাথ আছে, এই ধরনের ম্যাথগুলো সায়েন্স থেকে তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট দেখো, ড্যাশ সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে 1784 সালে। নেক্সট দেখো, ড্যাশ সংখ্যক ইলেকট্রন N2 তে বন্ধন গঠনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর হবে 6 সংখ্যক ইলেকট্রন। এ ধরনের ম্যাথগুলো তোমরা দেখবে। তারপরে দেখো একটি কারেন্ট অ্যাফেয়ার্স, বৃদ্ধ অবস্থার জন্য ঐচ্ছিকভাবে অর্থ সঞ্চয় করার লক্ষ্যে অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের উৎসাহিত করার জন্য 2010 সালে ড্যাশ নামের উদ্যোগ নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে দেখো স্বাবলম্বন যোজনার। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনটি করা হয় কত সালে? 1951 সালে। নেক্সট একটি জিআই আছে, এ ধরনের জিআই দেখবে। তারপরে দেখো, কুর্দি জনগোষ্ঠী নিম্নলিখিত কোন দেশের জাতিগত সম্প্রদায়? সঠিক উত্তর হবে ইরাকের। নেক্সট একটি দেখো ম্যাথ আছে, সায়েন্সের ম্যাথ, এই ধরনের ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপর দেখো, গ্রন্থি যেই প্রকারের কলাতে গঠিত সেটি হলো কি কলা? আবরণী কলা। তারপরে জিআই আছে দেখো, তারপরেও একটি সায়েন্সের ম্যাথ আছে, এই সেটে কিন্তু সায়েন্সের ম্যাথ থেকে অনেকগুলো কোশ্চেন আমরা পেলাম। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, তারপরে দেখো একটি ম্যাথ আছে, এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু দেখবে। তারপরে দেখো, নিম্নে বর্ণিত কোন চিহ্নের দ্বারা ভারতের কমিউনিস্ট পার্টিকে চিহ্নিত করা হয়? সঠিক উত্তর হবে দেখো ভুট্টা ও কাস্তে। নেক্সট দেখো, 1781 সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিন মুসলিম আইনের অধ্যয়ন এবং শিক্ষণের জন্য ড্যাশ মাদ্রাসা প্রতিষ্ঠা করে? কোথায়? কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে। নেক্সট ম্যাথ আছে, তারপরে ত্রিভুজ। তারপরে দেখো, বিসিসিআই এর পূর্ণরূপ কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। নেক্সট একটি সায়েন্সের ম্যাথ আছে, এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু দেখবে। তারপরে দেখো, ভূপৃষ্ঠের উপর মাপার পর একটি বস্তুর ওজন 60 N পাওয়া গেল, চাঁদের পৃষ্ঠে ওই বস্তুটির ওজন কত হবে? 10 N। নেক্সট দেখো, ড্যাশ ধাতুটি শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত হয়? সঠিক উত্তর হবে Al বা অ্যালুমিনিয়াম। নেক্সট অর্থাৎ আজকের সেটের শেষ কোশ্চেন দেখো কি আছে, শেষ কোশ্চেন দেখো একটি ম্যাথ, এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 24 সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এবং 25 সালের পরীক্ষা পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, আমার এই কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করে দেবে।